আমরা আসলে এই বইমেলায় যখন এসেছি এবং আসার পর থেকে আমরা মেকআপ করে কিন্তু এসেছি, কারণ প্রোগ্রাম করতে হবে। কিন্তু আসার পর থেকে রোদের যে উত্তাপ, সেই উত্তাপে কিন্তু মেকআপ অর্ধেকে আসলে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি হিমাতুল জান্নাত এবং আমি নীল মাহবুব। এবং আজকে বইমেলার দ্বিতীয় দিন। গতকাল ছিল প্রথম দিন, এবং প্রথম দিন আমরা দেখেছি যে বইমেলা ঠিক সেভাবে এখনও গুছিয়ে উঠতে পারেনি। আজকেও কিন্তু বইমেলা গুছানোর কাজ এবং শেষ মুহূর্তের তোড়জোড় যেটা আমরা বলি, সেটা কিন্তু শেষ মুহূর্তে নেই, সেটা বইমেলার শুরুতেও চলে এসেছে। এবং আজ দ্বিতীয় দিন কিন্তু সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হিমি, সেটা হচ্ছে আজ দ্বিতীয় দিন কিন্তু ছিল শিশু প্রহর, অর্থাৎ বইমেলা শুরুর পরের দিনে শিশু প্রহর পেয়ে গেছে। এবং আজকে বইমেলা শুরু হয়েছে সকাল থেকে, এবং আজকে সকাল থেকে এই বইমেলা ছিল শিশুদের দখলে। শুধু তাই নয়, একেবারেই শুক্রবার, তার উপরে অবসর দিন, সবাই এসেছে বইমেলায়, শিশুরা এসেছে, তারা তাদের হাতের তুলিতে বইমেলাটাকে আসলে রাঙিয়ে তুলতে চেয়েছে। বইমেলাটার সৌন্দর্য আসলে শিশু প্রহরটাতেই প্রকাশ পায়নি, কারণ বইমেলার শুরু হবে, শিশু প্রহরটা শিশুরা কিন্তু খুব উপভোগ করে। যতটা বইমেলায় এসে বই কিনতে তারা পছন্দ করে, যখন তারা হাতের তুলিতে রাঙিয়ে তুলতে পারে বইমেলাটা, আমার কাছে মনে হয় বইমেলার সৌন্দর্যটা আরও বেশি প্রকাশ পায়। দারুণ, এবং আপনি সুন্দর করে বললেন হিমি। আর আমরা একদম বইমেলার শুরুতেই যেটি করি সেটি হচ্ছে যে বইমেলার আজকের দিনের গল্পটা কতটা রঙিন, সেই গল্পটা আমরা একটু জানিয়ে দেবার চেষ্টা করি। তবে যেহেতু আজকে শিশু প্রহর ছিল, সেই শিশু প্রহরটা কেমন ছিল, সেই শিশু প্রহরটা কতটা রঙিন ছিল, সেই গল্পটাও আমরা শুনবো, জানবো। কারণ সকাল থেকে কিন্তু এই শিশু প্রহরে আমাদের একজন রিপোর্টার কিন্তু ছিল, এবং তিনি কিন্তু দেখেছেন যে আসলে শিশুরা কি করছে। তবে এবার যদি একটি আক্ষেপের বিষয়, সেটি হচ্ছে সিসিমপুর নেই, এবং শিশুদের জন্য আলাদা ওইভাবে কোনো চত্বর নেই। কিন্তু তারপরও যে শিশু প্রহর আছে, এটি কিন্তু একটি ভালো লাগার বিষয়। কারণ শিশুরা যদি আসলে এই ছোটবেলা থেকে বইয়ের সাথে না থাকে, তাহলে শিশুদের জ্ঞান বা এই বিশ্ব সম্পর্কে জানা, সেটা কিন্তু অধরাই থেকে যায়। কি মনে হয়? একদমই তাই, কারণ শিশুরা ছোট থেকেই আসলে শিখে যায় কি করে বই মেলার সাথে আসলে তাদেরকে বেড়ে উঠতে হয়, বা তারা যে ছোটবেলা থেকে বইয়ের সাথে একটা সম্পর্ক করে তুলবে। এটা কিন্তু বাবা মার হাত ধরে যখন একটা শিশু প্রাণের মেলা বই মেলায় আসে, তখনই তারা জানতে পারে যে বই মেলাটা আমাদের সাথে ঠিক কতটা জড়িয়ে আছে। একটা শিশু বই মেলায় আসে তার বাবা মার সাথে, এবং ছুটে যায় কিন্তু তার পছন্দের বই, দূর থেকে দেখা যাচ্ছে যে এই রহস্যের বইটা আমার লাগবে। এবং এই যে বাবা মা বলা যে রহস্য নিতে চাও নাকি ভূতের গল্প, কোনটা বেশি ভালো লাগে, সেক্ষেত্রে সে আবার বলে ওঠে না, ভয় লাগে আমার, ভূতের গল্প কেন নিব। তখন বাবা মা এবং শিশুর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব চলেই আসে। শিশু চাচ্ছে যে রহস্যের গল্প, বাবা মা বলছে একটু ভূতের গল্পও শুনো, রাতের বেলা তো ভূতের গল্প শুনেই ঘুমাতে চাও। আচ্ছা, আপনি কি কখনো বাবা মায়ের হাত ধরে বইমেলায় এসেছিলেন? মানে সেই সুযোগ কি আসলে কখনো হয়েছিল? ছোটবেলাটা আসলে ফেব্রুয়ারি মাসের অপেক্ষায় কেটেছে, কখন আসবো বইমেলাতে, কখন এসে যে বাসা থেকে ছোটবেলায় যে বইগুলো দেখে আসতাম যে এই বইটা কিন্তু আমার লাগবে, তো শেষমেশ আমরা দেখতাম বইমেলায় এসে পছন্দের বইটাকে খুঁজে বের করার যে একটা আক্ষেপ, না পেলে মন খারাপ করে বাড়ি ফেরা, যে আমি ভূতের গল্পের বইটা চেয়েছিলাম বা মজার গল্পের ছড়ার বইটা চেয়েছিলাম, আমাকে এটা না দিয়ে অন্য একটা দেওয়া হয়েছে। কারণ যেহেতু জ্ঞানের ব্যাপার আছে এখানে, ছোটবেলা থেকে বাবা মারা কিন্তু চায় যে বই মেলার সাথে আমরা এভাবেই বেড়ে উঠি, যেখান থেকে আমরা কিছু জানতে পারি। যেহেতু ছোট থাকি, দেখা যায় যে জ্ঞানের জায়গাটা আমরা হয়তো বা খুব কমই যেতে চাই, আমরা চাই যেটাতে আমরা বিনোদন পাবো সেরকম একটা বই নিতে, কিন্তু বাবা মারা চায় ছোট থেকেই আমরা একটু জ্ঞানের সাথে বেড়ে উঠি। সেক্ষেত্রে এই যে পছন্দের বইটা নিতে না পারার আক্ষেপ কিন্তু ছোটবেলা থেকে যায়, এবং বাবা মার সাথে আসা বইমেলা এটা অনেক আগেরই। আচ্ছা, দারুণ দারুণ। এবং আমরা একটু মৌমিতার সাথে কথা বলতে চাই। মৌমিতা সকাল থেকে আসলে এই বইমেলাতে ছিল, এবং বইমেলার যে ছোটদের গল্পগুলো, সেই গল্পগুলো কিন্তু সবাইকে জানানোর চেষ্টাও করেছে। মৌমিতা, সকাল থেকে তো আজকে শিশুদের দখলেই ছিল বইমেলা, কতটা দখলে ছিল, কি কি হলো? একদম নীল, সকাল থেকে কিন্তু আজকে বইমেলা শিশুদের দখলে ছিল। 11টা থেকে শিশু প্রহর ছিল, এবং সেখানে শিশুদের ছবি আঁকার প্রতিযোগিতাও ছিল, এবং সেখানে কিন্তু শিশুদের আমরা সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ দেখেছি। বাংলা ভাষার সাথে শিশুদের পরিচয়ের যে বিষয়টা, সেটি কিন্তু ফুটে উঠেছে। এবং বইমেলায় আমরা প্রচুর স্টল দেখেছি, যেখানে ছোটদের বইয়ের প্রচুর বই রয়েছে, বইয়ের কালেকশন রয়েছে, এবং পাশ্চাত্য সংস্কৃতির সাথে পরিচয়ের যে ব্যাপারটা এখন, যেটা অনেক বেশি আমাদের মধ্যে, এবং শিশুদের আসলে এই বইমেলায় নিয়ে আসার মাধ্যমে আমরা আসলে আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে কিন্তু শিশুদের পরিচয় করিয়ে দিতে পারি। কিন্তু নীল, এবার কিন্তু আমরা বইমেলায় দুটো জিনিস মিস করব। একটি
একটি এবার কিন্তু শিশু চত্বর আমরা সেভাবে দেখিনি, এবং সিসিমপুর যেটি কিন্তু প্রতি বছর আমরা বইমেলাতে দেখি সেটি কিন্তু এবার আমরা মিস করছি, এবং আমি মনে করি এই মেলায় যে বাচ্চারা আসবে, যে শিশুরা আসবে, তারাও কিন্তু সেটি মিস করবে। মানে বাবা মায়েদের সাথে কথা হয়েছে, তারা কি বলছে বা শিশুরা কি বলছে এই যে সিসিমপুর নেই, বাড়তিভাবে আলাদাভাবে ওইভাবে শিশু চত্বর নেই, যদিও শিশু প্রহর আছে, বাবা মারা কি বলছে কিংবা বাচ্চারা কি বলছে? হ্যাঁ, বাবা মায়েরাও কিন্তু আমাদের একই কথা জানিয়েছে যে প্রতি বছর যখন তারা তাদের বাচ্চাদের নিয়ে আসে, বাচ্চারা কিন্তু ওই এক্সট্রা যে ব্যাপারটা থাকে বইমেলার, সেটা কিন্তু ভীষণ এনজয় করে। কিন্তু এবার যেহেতু এই বিষয়টা নেই, তাই শিশুরা এটা মিস করবে। তারা আমাদেরকে বলেছেন যে এবার আমরা আলাদা করে বাচ্চাদের যে সিসিমপুরের বিভিন্ন বার্তা থাকে, শিকু কিছু একটা করছে, টুকটুকি কিছু একটা করছে, হালুম কোনো একটা বার্তা দিচ্ছে বাচ্চাদের, সেই বার্তাগুলো এবার শিশুরা পাচ্ছে না, হয়তো তারা কোনো একটা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই কথাটি কিন্তু বাবা মারা আমাদেরকে জানিয়েছেন, এবং শিশুরাও বলেছেন যে গত বছর কোনো বাচ্চা যারা গত বছরের থেকে একটু বড় হয়েছেন, গত বছরের সেই স্মৃতিটা তার মনে আছে, সে আমাদেরকে বলেছেন, সেই বাচ্চা আমাদেরকে বলেছেন যে গত বছর আমি হালুমের সাথে দেখা করেছিলাম, কিন্তু এবার আমি আর হালুমকে পেলাম না, বা গত বছর আমি টুকটুকির সাথে হাত মিলিয়েছিলাম, এবার আর টুকটুকি আসেনি, আমি আর হাত মেলাতে পারছি না। এই কথাগুলো কিন্তু বাচ্চারা আমাদেরকে বলেছে। এমনি কিছু জানার আছে? আমি আসলে জানতে চাই, এই যে মানে এবার কিন্তু নর্মালি আমরা দেখে থাকি যে বইমেলা শুরুর সপ্তাহ পেরিয়ে যখন আসে, এরপরে একটা আমরা বন্ধের দিন পাই, শিশু প্রহরটা তখন আসে, কিন্তু এবার দেখা গেছে বইমেলা শুরুর দ্বিতীয় দিনই শিশু প্রহরটা এসেছে। এটা নিঃসন্দেহে একটা আনন্দের ব্যাপার যে আমরা বইমেলার জন্য শুরু হয়েছে, কিন্তু অপেক্ষাটা আমাদের খুব বেশি করতে হয়নি। সেক্ষেত্রে শিশুরা এটাকে কিভাবে দেখেছে, বা শিশুদের বাবা মারা যে সপ্তাহ পেরিয়ে গেল যেই আমাদের বন্ধের দিনটা আসতো বা শিশু প্রহরটা আসতো, সেটা নিয়ে এসে একদিন পরেই আমরা পেয়ে গেছি, এটা কিভাবে দেখেছে তারা? হিমি, এর ব্যাপারটা এমন যে ঢাকার মানুষ প্রচুর ব্যস্ততম সময় পার করতে হয়, এবং দেখা যায় বাবা মা দুজনই হয়তো কর্মজীবী, তারা হয়তো বাচ্চাকে সেভাবে সময় দিতে পারে না। এই কারণে বন্ধের দিনগুলোতে তারা শিশুদেরকে, তাদের ছোট বাচ্চাকে নিয়ে এমন জায়গাগুলোতে যায় যেখানে তারা গেলে তার বাচ্চাকে হয়তো এমন কিছু শেখাতে পারবে যেটি তার ভবিষ্যতের জন্য কাজে লাগবে বা তার জ্ঞান বিকাশের সাহায্য করবে। তো সেই জায়গাটি থেকে কিন্তু তারা বাচ্চাদেরকে নিয়ে আসে, এবং যেহেতু এবার মেলা বৃহস্পতিবারে আমাদের গতকাল থেকে শুরু হয়েছে এবং আজ শুক্রবার ছুটির দিন পড়াতে, সেই সুযোগটি কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছে এবং বাবা মারা নিয়ে এসেছে, এবং শিশুরাও কিন্তু এই ব্যাপারটি ভীষণভাবে উপভোগ করেছে, বাবা মায়েরা উপভোগ করেছে যে একদম মেলা শুরু হওয়ার দ্বিতীয় দিনে তারা তার সন্তানকে নিয়ে আসতে পেরেছে এবং বইমেলার সাথে তারা পরিচয় করাতে পেরেছে। এই বইমেলার যে আবহ, সেই আবহ তার সন্তানকে দিতে পেরেছে। এই নিয়ে কিন্তু বাবা মায়েরা আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করেছে, এবং শিশুদের মধ্যেও কিন্তু আমরা সেই উচ্ছ্বাস দেখতে পেয়েছি। অমিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শিশু প্রহর নিয়ে এত সুন্দর তথ্য দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং নীলা আপনাকেও ধন্যবাদ। এবং আপনাকে কিন্তু টুকটুকির মতো লাগছে। থ্যাংক ইউ নীল। ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলাম নীল, আমরা যে শিশু প্রহরের আক্ষেপ যেটা থাকে টুকটুকিদেরকে ছাড়া, সেই আক্ষেপটা শিশুদের মধ্যে থাকলেও মেলার দ্বিতীয় দিনে শিশু প্রহরটা পেয়ে গিয়ে তারা হয়তো বা সেই আক্ষেপটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে। না, অবশ্যই। এবং এই যে শিশুদের জন্য একটি প্রহর আলাদা করে থাকে বইমেলায়, এটি কিন্তু আসলে ভীষণ রকম ভালো লাগার একটি বিষয়, এবং এটি সবসময় থাক। এবার হয়তো বইমেলা নিয়ে অনেক শঙ্কা ছিল, এবং সেই শঙ্কা ছাপিয়ে অবশেষে বইমেলা হচ্ছে, শিশুদের জন্য প্রহর আছে, এটাই কিন্তু আসলে অনেক। তবে আমরা চাইবো যে প্রতি বছর বইমেলায় কিন্তু আসলে এই যে শিশু চত্বর কিংবা এই যে সিসিমপুর, এই বিষয়গুলো কিন্তু নতুনত্ব নিয়ে আসে এবং শিশুরাও কিন্তু আগ্রহী হয়ে ওঠে। এবং এই যে বইমেলা প্রাঙ্গণ, আমরা বলছিলাম যে আজকের বইমেলা প্রাঙ্গণে পাঠকের সমাগম বা পদচারণা কেমন দেখছেন? যদিও বইমেলা শুরু হয়েছে আজকে সকাল থেকেই। হ্যাঁ, সকাল থেকে শুরু হয়েছে, তার উপরে দ্বিতীয় দিন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় দিনের তুলনায় মানুষ আমরা যতটা কম আশা করেছিলাম তার তুলনায় কিন্তু নীল অনেকটাই বেশি মানুষ আসছে। এবং এই বইমেলা প্রাঙ্গণে যখন আমরা হাঁটি, ঠিক সেই সময় কিন্তু আমাদের সাথে লেখকদের দেখা হয়ে যায়, আমাদের সাথে প্রকাশকদের দেখা হয়ে যায়, আমাদের সাথে পাঠকের দেখা হয়ে যায়। এবং এই কথা যখন বলছিলাম, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে একজন খুব সতর্পণে হেঁটে চলে যাচ্ছে। আমরা একটু ধরে ফেলেছি তাকে। আমরা বলছিলাম যে প্রকাশকদের সাথে দেখা হয়ে যায়, আপনার সাথে দেখা হয়ে গেল কথা বলতে বলতেই। এবার আসলে বইমেলায় নতুন কি বই আসছে মানে প্রকাশনী থেকে? এবার অবশ্য বই কম আসছে একটু, আমাদের মেলা নিয়ে প্রথমে একটু আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তো কম আসছে, তবু আসছে 4-5টা বই আসছে মাত্র, আমার বেশি না। কিন্তু এবার কম আসলো কেন? মেলা নিয়ে আমাদের ভিতরে প্রথম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল, বাংলা একাডেমি এবং প্রকাশকদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা চাইছিলাম মেলার রোজার পরে, ঈদের পরে মেলাটা হইতে, বাংলা একাডেমি চাইছে না এখনই করতে হবে। এই নিয়ে বাংলা একাডেমির সাথে আমাদের কিছু দেন দরবার হয়েছে, দেওয়ার পরে সমস্ত হয়ে শেষ পর্যন্ত এখন
যাক, সুন্দর লাগছে আজকে আপনাকে দেখতে। আমরা ইনশাল্লাহ প্রকাশনীতে আসব কথা বলতে। এবং যেটা বলছিলাম হিমি, যে আসলে এই চত্বরটা, এই বইমেলা প্রাঙ্গণটা এমনই একটা প্রাঙ্গণ যেখানে আপনি হাঁটতে হাঁটতে সবার সাথে দেখা হয়ে যায়। নীল, আমার কাছে মনে হয় বই কিন্তু একটা আয়না। আসলে আমরা যেমন আয়নাতে দাঁড়িয়ে আমাদের নিজেদের স্বপ্নগুলো বলে ফেলি না, আমরা কখনো কখনো কিন্তু বই যখন খুলি, পৃষ্ঠা উল্টাই, আমরা আমাদের স্বপ্নগুলোকেই কিন্তু দেখতে পাই। তাই না? সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বই কিন্তু একটা আয়না, যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি আমাকেই দেখছি, দারুণ, আমাদের দারুণ। গল্পগুলোই পড়ছি, যেগুলো আমরা বলতে পারি না কাউকে অনায়াসে। এবং এই কথা বলতে বলতে আমরা কিন্তু আরেকজন খুব আমাদের ভালো লাগার এবং ভালোবাসার মানুষের সাথে আমাদের দেখা হয়ে গেছে। তার নাম হচ্ছে দন্তস্বরসন। আমরা তাকে একটু তার সাথে কথা বলতে চাই। আজকে বইমেলার দ্বিতীয় দিনে আপনাকে পেয়ে যাব এটা কিন্তু আসলে ভাবি নাই, কিন্তু পেয়ে গেলাম। এই বইমেলা তো আপনি বেশ কিছু সময় ঘুরলেন, দেখলেন, কেমন দেখলেন এবারের বইমেলাটা? আসলে এখনো তো গুছিয়ে উঠতে পারেনি। এবারের বইমেলা আমার মনে হচ্ছে যে স্বস্তির বইমেলা। আমি যদি গত বছরের বইমেলার সাথে একটু তুলনা করতে চাই, তাহলে আমি মনে করি যে স্বস্তির বইমেলা। এবং আমার কাছে মনে হয়েছে যে সকাল থেকে আমি আছি, আমার মনে হয়েছে যে লেখক, পাঠক এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের মধ্যে স্বতঃস্ফূর্ত একটা ব্যাপার আছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে মেলায় প্রবেশ করছে, মেলায় থাকছে। এবং আমি দেখেছি যে রোদের মধ্যে দুপুরবেলা বই কিনছে। এটা আমার দিক থেকে এটা আসার কথা আর কি, যে মনে হচ্ছে যে এই সময়ের, এবং রোজা চলছে, রোজার মধ্যে মেলা এসছে এবং অনেক বাচ্চাদের নিয়ে বাবা এসছে, মা এসছে। এটা একটা খুব ভালো দিক। এবং আপনি এই কথা যখন বলছিলেন, আমরাও কিন্তু এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা দেখছিলাম যে যে পাঠকগুলো আসছে তাদের হাতে ব্যাগ আছে এবং সেই ব্যাগে বই আছে। রাইট। আমার পাশে যে স্বপ্ন ৭১-এর প্রকাশক আবু সাইদ সুরুজ, তার সঙ্গে আমার কথা হচ্ছিল। সে আমাকে বলল যে এই একটা জিনিস লক্ষ্য করেছেন, যে আমি কি সেটা বলে, যে সবার হাতে ব্যাগ আছে। ব্যাগ আছে মানে বই আছে, বই কিনেছে। এটা তো আমরা দেখি যে বইমেলাতে মানুষের একটা ঢল থাকে, কিন্তু হাত খালি থাকে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে না, হাতে বই আছে। এটা ভালো লাগার বিষয়। ভালো লাগার বিষয়। এমনি কিছু জানতে চান? তার চেয়ে বড় কথা, ঈদের আগ মুহূর্তে, ঈদের কেনাকাটার আগে বই কেনাকাটা চলছে, এটা কিন্তু আসলে উপভোগ করার মতো একটা বিষয়। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো কিশোরদেরকে নিয়ে এত লেখালেখি করেন, কিশোরদের জন্য লেখালেখি করতে গিয়ে আসলে নিজেকে ঠিক কতটা কিশোর হতে হয়েছে? না, এটা শিশুদের জন্য লিখি, কিশোরদের জন্য লিখি। যখন আমি লিখি তখন তো আসলে কিশোরদের মন, তাদের অবস্থান, তারা কিভাবে চিন্তা করে, তাদের কল্পনা, স্বপ্ন সব কিছুই ভাবতে হয়। সেই অর্থে মানে শিশুদের মতো করে তো লিখতে হয়, যাতে আমার কথাটা শিশুদের হয়ে ওঠে। সেই ক্ষেত্রে শিশু হতে হয় লেখকদের। শিশু হতে পেরে আসলে এই যে বড় হয়ে যাওয়ার পরও তাদের মনের ভাবটা বুঝে লিখে ওঠার মধ্যে কতটা আনন্দ পান? এটা অনেক আনন্দ আছে। তার কারণ যে কোনো বয়সের মানুষই যদি শিশুদের জন্য লেখে, তাকে কিন্তু শৈশবে, কৈশোরে এক অর্থে ফিরে যেতে হয়। সে ফিরে যে লিখে এবং ফিরে যে যদি লেখা যায়, তাহলে ওদের অডিয়েন্সটা, ওদের ভাবনাটার মধ্যে প্রবেশ করে, সেটা একটা আনন্দের বিষয়। আমরা চাই এরকম শিশু মন এবং কিশোর সুলভ মন সবসময় আপনার ভিতরে থাকুক। এবার নতুন কি বই আসছে? এবার নতুন বই আসছে কিন্ডার বুকস থেকে। দুটি বই আসছে। দুটি বইয়ের ক্যারেক্টার হচ্ছে, একটা হচ্ছে আকার আর একটা হচ্ছে একার। এরা দুই বইতে কথা বলে, বাচ্চাদের বই। আর ছোটদের অনুকাব্য এসছে পাঞ্জেরি থেকে। এই দুইটা বই, আর অনুকাব্য ১ এবং অনুকাব্য ২। আমার তো প্রথম বইয়ের নামটা অসম্ভব রকম সুন্দর লেগেছে, মানে দুটো একেবারে ক্যারেক্টার, ভিন্ন। একটা একার একটা আকার। একার আকার। একটা বইয়ের নাম হচ্ছে একার থাকে সবার পাশে। হ্যাঁ, এইরকম নাম, যে একার পাশে থাকে, হয়তো বল আছে, বলের পাশে সে একার চলে যায়, বলটা হয়েছে বেল। হ্যাঁ, বয়ের পাশে চলে যায়, হয়ে যায় বেল, এরকম। আর আপনি যেটা বলছিলেন যে ঈদের আগে কেনাকাটা এবং বই, আমাদের সমাজে তো ওইটা খুব প্রচলন হয় নাই, ওই প্র্যাকটিসটা হয় নাই, অভ্যাস হয় নাই যে ঈদের সময় আমরা অন্য কেনাকাটার পাশাপাশি বই কিনবো। এটা কিন্তু আমাদের মধ্যে গড়ে ওঠেনি। কিন্তু এবারের এই যে বই মেলা হচ্ছে, এই সময় রোজা, এই সময় কেনাকাটা, সামনে ঈদ, আমরা যদি অন্য কেনাকাটার পাশাপাশি কাপড় চোপড় থেকে শুরু করে নানা কিছু আমাদের কিনতে হয়, আমরা যদি পাশাপাশি বই কিনি, অন্তত পরিবারের যে কয়জন বাচ্চা আছে অথবা বড়রা আছে, সবার জন্য যদি একটি করে বই কেনা যায়, তাহলে মনে হয়
এই বইয়ের পাঠক, আমরা তো একটা বদনাম আছে আমাদের বাঙালিরা বই বিমুখ হয়ে পড়েছে। আমার মনে হয় যে এই অভ্যাসটা যদি গড়ে ওঠে তাহলে বাংলাদেশের পাঠক, বাংলাদেশের মানুষ বই বিমুখ এই শব্দ থেকে মুক্ত হতে পারে। ধন্যবাদ। এবং এই কথার সাথে সাথে আমরা একটু বিরতিতে যেতে চাই। হিমি, যদি আপনি বিরতিটা নিয়ে নেন। আমরা শুনছিলাম আসলে কি করে আমরা এবার ঈদের আগের মুহূর্তে বইয়ের কেনাকাটা থেকে মানে আমরা বইয়ের সাথে ভাগাভাগি করে নিতে পারি আমাদের ঈদের আগ মুহূর্তের কেনাকাটাকে। আসছি বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে হিমি। ওর নামটা আমি বলে দিলাম, ওকে আর বলতে দিলাম না। এবং আজকে যেহেতু শিশু প্রহর, আমরা একটু চেষ্টা করব হিমি, যদি এরকম কাউকে পাই একটু কথা বলার জন্য যে বাবার হাত ধরে এসেছে অথবা মায়ের হাত ধরে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাবার হাত ধরে এসেছে একজন এবং সন্তান। আমরা এখন আছি হচ্ছে গল্পে খেলায় আমি শিখি, গুপির বইয়ে দুনিয়া দেখি। একটু আমরা কথা বলতে চাই আপনার সাথে, যদি বই নিয়ে খুব ব্যস্ততা না থাকে। আচ্ছা, আজকে বইমেলার দ্বিতীয় দিন এবং আজকে শিশু প্রহর ছিল এবং আপনি সন্তানকে নিয়ে এসেছেন। তো এই যে বইমেলা, সন্তানকে নিয়ে আসা, সন্তানের পছন্দের বই কিনে দেওয়া, অনুভূতি, বাবা হিসাবে অনুভূতির গল্পগুলো আসলে কেমন? বাবা হিসেবে তো খুব ভালোই লাগে। বাচ্চার ইচ্ছাকে পূরণ করতে পারলে সবসময় আসলে পূরণ করা সম্ভব হয় না, এই জন্য ও তো চায় যে সবগুলো বই কিনে নিয়ে যাই, কিন্তু বাজেটের একটা ব্যাপার থাকে। তারপরও এই জন্যই পাশে থেকে ওকে একটু গাইড করা, যে যাতে একটু ভালো বই ও কিনতে পারে পছন্দ মতো, এবং একটু কোয়ালিফাইড বই যেন ও কিনতে পারে, এটাই একটু গাইড করে দেওয়ার, একটু পরিচয় করিয়ে দেওয়া, যাতে অ্যাটলিস্ট বইয়ের আশেপাশে থাকতে পারে, যাতে ক্যারিয়ারটা সামনে এগিয়ে যেতে পারে আল্লাহ যদি চায়। আচ্ছা, বড়দের বইয়ের দাম বেশি নাকি ছোটদের বইয়ের দাম বেশি, কি মনে হয়? না, ছোটদের বই এর দাম তো একটু বেশি হবেই নর্মালি, কারণ হচ্ছে ওরা তো আসলে ওভাবে টেক কেয়ার করতে পারে না আস্তে আস্তে, কিন্তু সেই মানে তারপরেও মনে হয়েছে বইয়ের দাম বর্তমান প্রেক্ষাপটে রিজনেবলই মনে হয়েছে আমার কাছে। এবার ওর সাথে একটু কথা বলতে চাই। হিমি, কিছু জানতে চান আপনি? আমি জানি ছোট্ট পাখিটার কাছ থেকে বাবার হাত ধরে বই মেলায় এসে কেমন লাগছে? মজা লাগছে। মজা লাগছে। মজার মজার বই কেনা হয়েছে নাকি রহস্য বা ভূতের বই কেনা হয়েছে, কোনটা? রহস্য। কোন বই বেশি ভালো লাগে, রহস্য না ভূতের? রহস্য। কেন রহস্যের বই কেন এত ভালো লাগে? জানি না। বাবা কি রাতে রহস্যের বই পড়ে বেশি শোনায়? না। তাহলে যেই পড়ি। আচ্ছা, ঠিক আছে, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। বইমেলা বাবার হাত ধরে ঘুরে বেড়াও, আর পছন্দের বই নিয়ে কিন্তু বাড়ি ফিরতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। এখানে আমরা আরো কিছু ছোট ছোট খুদে পাঠক দেখতে পাচ্ছি, যারা হয়তো বাবার হাত ধরে কিংবা মায়ের হাত ধরে এসেছে। একটু কথা বলতে চাই, একটু কথা বলি আপনাদের সাথে, যদি খুব ব্যস্ততা না থাকে, কারণ এখন বই কেনার সময়। বইয়ের জন্য আসলে আবদার করার এক্সাইটেড, এই জন্যই আর কি বইমেলায় নিয়ে আসলাম। কি ধরনের বই ওরা পছন্দ করে? ওরা হচ্ছে আর মেয়ে এখন শিখতেছে, ছবি দেখে যে আমাদের দাদি এবং নানিরা গল্প বলে শোনাতো যখন আমরা ছোট ছিলাম। তো বাবা মা হিসাবে এখন মানে আপনাদের কাছে জানতে চাই যে সন্তানকে আসলে গল্প বলা হয় কিনা? হ্যাঁ, প্রতিদিন ঘুমানোর আগে গল্প বলার চেষ্টা করি। বাসায় আসার পরে মনে করেন অফিস শেষ করে এসে ঘুমানোর আগের টাইমটুকু হচ্ছে আমরা ডিভাইস দিতে হয়, ডিভাইসটা লাগে তার গেম খেলার জন্য টাইমার দেওয়া থাকে 10 মিনিট, খেলার পর হচ্ছে ঘুমানোর আগে আমরা গল্পের বই পড়ি। বাসায় গল্পের বই এনে রাখা হয়। সো লাইক প্রতিদিনই একটা যাতে গল্প হয়, ঘুমার সময়টা যাতে গল্পের মধ্যে দিয়ে আগাতে পারি, একটু চেষ্টা করি। নীল, আমি একটু সংযোজন করতে চাই। আপনি যেহেতু আপনার সন্তানকে নিয়ে এসেছেন, আপনি কখন মানে আপনার বাবা মার হাত ধরে এসেছেন এরকম সুন্দর মুহূর্তের কথা যদি আমাদের একটু জানাতেন। জি, আমি এসেছি। আমি ছোটবেলায় আমার আম্মুর সাথে বইমেলায় আসতাম। যেমন আমি যখন আমার ছেলের সমানে বয়সী, আম্মু তখন টিচার্স ট্রেনিং কলেজে আসতো। বইমেলায় না, তখন ওইখানের বাইরে হচ্ছে কিছু ইয়া ছিল। আমি প্রথম হচ্ছে কমিক্স হচ্ছে ওইখান থেকে আম্মুর কাছ থেকে কিনা, তখন ভারতের চাচা চৌধুরীর কমিক্স কিনা, এবং আমি হচ্ছে সরাসরির বই পড়ার আগে আমি কমিক্সের গল্প পড়ে আর কি দেখে দেখে পড়ে ফেলতে পারতাম। আমি রিডিং পড়তে পারতাম না, কিন্তু ছবি দেখে দেখে আমি পড়তে পারতাম যে আচ্ছা ঠিক আছে, কমিক্সে এই লেখাগুলি আছে এবং এগুলো আমি পড়তাম। কেমন লাগে এই অনুভূতিটা যে একসময় আপনি মার হাত ধরে এসে গল্পের কথা জানতেন বা শিখতেন, এখন আপনি কাউকে শেখাচ্ছেন? এটা আসলে আপনি আম্মু হলে বুঝতে পারবেন। দুর্দান্ত উত্তর দিয়ে দিয়েছে। দারুণ, ধন্যবাদ, ধন্যবাদ, দারুণ। তাহলে হিমি, কি হবে, কিভাবে বুঝবেন আপনি এটা? দেখি পরের বার বইমেলা আসুক, দেখা যাক কি হয়। নীল,
সেটাই, আমরা একদমই শেষের দিকে চলে যাচ্ছি আমাদের আয়োজনের, এবং সামনে আমরা আরও একটি দল দেখতে পাচ্ছি, যে দলটার সাথে আমার প্রতিবারই আসলে দেখা হয়, এবার বইমেলাতেও দেখা হয়েছে। ওদের গ্রুপের নাম হচ্ছে, যদিও গ্রুপ বলে ফেললাম, আমরা সচরাচর আসলে এই বইমেলায় আমরা ইংরেজি ভাষাটাকে বলতে চাই না, আমরা বাংলায় বলতে চাই। পতাকার রঙে ওদের দলের নাম লাল সবুজ উন্নয়ন সংঘ। আচ্ছা, এই লাল সবুজ কি ধরনের কাজ করে খুব সংক্ষেপে একটু জানতে চাই। লাল সবুজ উন্নয়ন সংঘ এটি টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি মাসে 10 টাকা করে জমা দেয়, আর সেই 10 টাকা জমানো টাকা দিয়ে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করি। মূলত সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ তাদের হাতে তুলে দেওয়া, তাদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া, তাদেরকে পড়ানোর দায়িত্ব নেওয়া, যেমন ঈদের সময় তাদেরকে ঈদের নতুন জামা উপহার দেওয়া, এই কাজগুলো। পাশাপাশি লাল সবুজ উন্নয়ন সংঘ যেটি করে সেটি হচ্ছে প্রতি বছর এই টিফিনের টাকা দিয়ে 1 লক্ষ করে গাছের চারা রোপণ করে। আপনারা জেনে খুশি হবেন যে আমরা গত 15 বছরে এই টিফিনের পয়সা বাঁচিয়ে 6,10,000 গাছের চারা আমরা রোপণ করতে পেরেছি। তো এবার একটি নতুন বই এসেছে, বইটির নামই হচ্ছে বঞ্চিত। মূলত এই সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কেউ ভাবে না, আমাদের ভাবনাটা কিন্তু শিশুদেরকে নিয়ে নেই। এই বইটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ঢাকা বলি কিংবা আমাদের রেল স্টেশন পথ শিশু যেটাকে বলি আমরা, এই পথ শিশুরা তারা টোকাই হচ্ছে, তাদের নাই কোনো কর্ম, তাদের নাই কোনো যে খাদ্য থেকে তারা যেমন বঞ্চিত হচ্ছে, শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্যই হচ্ছে আমাদের এই বঞ্চিত বইটা, যে বইটি করা হয়েছে যেন এই দেশের রাষ্ট্রের যারা আছে, বিশেষ করে সরকারি কর্মকর্তা বলি, রাষ্ট্রে যারা কাজ করেন, তারা যদি এই পথ শিশুদের জন্য কোনো একটা ব্যবস্থা করেন, তাহলে আমরা মনে করি যে আমাদের শিক্ষার, তাদের মাঝে যদি শিক্ষার আলো ফুটে, তাহলে আমাদের মনে হয় যে কিছুটা হলো আমাদের দেশটা এই বঞ্চিতের যে একটা শব্দ বলি, সুবিধা বঞ্চিত বলি বা পথ শিশু বলি, সেটা একটা মুক্তি পাবে বলে বিশ্বাস করি। এখানে আরো কিছু বই দেখতে পাচ্ছি, ভাইয়ের হাতে একটা বই দেখতে পাচ্ছি, এই বইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। তারুণ্য লাল সবুজ উন্নয়ন সংঘের আমাদের আরও কয়েকটি বই প্রতিষ্ঠিত হয়েছে, এইটার মধ্যে তারুণ্য বই। এই বইটা হচ্ছে আমরা সারা বাংলাদেশের আমাদের সংগঠনের এই সদস্যরা তারুণ্যের মাধ্যমে দেশের যে উন্নয়ন, দেশের যে অগ্রগতি, দেশের যে পরিবর্তন করতে চাই, আমরা এর মধ্যে এই বইয়ের মধ্যে এই তারুণ্যের মাধ্যমে এটা ফুটিয়ে তুলেছি এই বইয়ের মধ্যে। আচ্ছা, একদমই শেষ পর্যায়ে আমরা একটু জানতে চাই যে এই যে লাল সবুজ শিশুদের জন্য যে কাজটি করে, কবে থেকে শুরু করলো এবং এখন পর্যন্ত কতগুলো সুবিধাবঞ্চিত শিশুদেরকে তারা আসলে সহায়তা দিয়েছে? 2011 সালে 24 মে আমার ছোট বোন ফারজানা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেত, এবং আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে আমরা সেনা কল্যাণ সংস্থা থেকে বৃত্তি পেতাম। তো আমাদের এই বৃত্তির টাকাটা আমাদের জন্য খরচ না করে আমরা এই সুবিধাবঞ্চিত শিশুদেরকে তাদেরকে খাতা কলম পেন্সিল ব্যাগ কিনে দিয়ে হচ্ছে শুরু করা। তো আমরা এই 15 বছরে প্রায় এ পর্যন্ত 8,000 সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিক্ষা উপকরণ দেওয়া, তাদেরকে স্কুলে, এমনকি তাদেরকে যে ইউনিভার্সিটি শিক্ষার্থী যারা আছে আমরা, বা তারা কিন্তু তাদেরকে পড়িয়ে বিভিন্ন স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছে, প্রায় 8,000। আর যেটি বলছিলাম, মাদক, বাল্যবিবাহ সহ নানান বিষয়ে আমরা টিফিনের টাকায় সারা বাংলাদেশের সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই। ধন্যবাদ লাল সবুজকে। পতাকার রঙে এরকম কাজ আসলে আরো রঙিন হয়ে উঠুক। এবং একদমই শেষ প্রান্তে আছি, আমাদের আরো কথা ছিল, আরো গল্প ছিল, কিন্তু আমাদের শেষ করতে হবে। তবে এই যে লাল সবুজ যারা শিশুদের জন্য কাজ করছে এবং আজকে শিশু পড় ছিল, এরকম একটি দিনে তাদের সাথে দেখা পেয়ে, তাদের সাথে কথা বলে আমাদের ভালো লাগলো। এবং হিমি, আপনি যদি আসলে শেষ করে দেন। আমার কাছে মনে হয় বইমেলা যে শুধুই আসলে বইয়ের খোঁজে আমরা আসবো তা না, এই যে সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি, বঞ্চিত শিশুদের জন্য কাজ করা হচ্ছে, এসব নতুন নতুন গল্প কিন্তু আমরা প্রতিদিন পাঠকদেরকে জানাবো কি করে আসলে আমরা ভাষার মাসটাকে বই মেলা হিসেবে আমরা সবার মাঝে পৌঁছে দিতে পারি। আমরা নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হব ভাষার ক্যানভাস থেকে। বিদায় নিচ্ছি।